ধর্মপ্রাণ মুসলিমরা সারাদিন রোজা রেখে ইফতারের সময় ভালো কিছু দিয়ে ইফতার করবেন সেই আশায় অনেকে ইফতার কিনতে আসছেন। ইতিমধ্যে যে ফুটপাত রয়েছে বাহারচারা বাজারে, ফুটপাতের যে ইফতার কিনতে ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হালিম বিক্রেতা যিনি রয়েছেন তিনিও ব্যস্ত সময় পার করছেন, হালিম বিক্রি করছেন। আমরা প্রথমেই তার কাছে যাব, তিনি কত টাকায় বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি পার্সেল হালিম মাত্র 50 টাকায় বিক্রি করছেন তিনি, তারও বিক্রি হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে হালিম? পার্সেল হালিম চিকেন আর মাটনের ভাইয়া। মাটনের হলে 70, ছোটটা ছোট সাইজের হাফ, আর চিকেনের হলে ছোট 50 আর বড় 100 করে ভাইয়া। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, প্রত্যেকদিনই থাকতে যাচ্ছে সবকিছু। আর যেমন কি ধরতে গেলে দেখেন সবার সাথে কম রেটে আমরাই দিচ্ছি পুরো কক্সবাজারের হালিম 50 টাকা হালিম। এত ভালো করে কেউ দেয় না। স্বাদ আলহামদুলিল্লাহ ভালো, মানুষ কাস্টমার থেকে জিজ্ঞেস করেন। আপনারা কি প্রতিনিয়ত নেন? দেখতে পাচ্ছেন যে হালিম বিক্রি সেটি চলছে, যে পার্সেল হালিম মাত্র 50 টাকা পাওয়া যাচ্ছে এবং সেগুলোই ক্রেতারা কিনছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি কি কিনতে আসছেন? ইফতারি নিচ্ছেন? আমরা কথা বলতে চেষ্টা করবো এখানে যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে, এবং পাশাপাশি যে এখানে ইফতার বিতরণ হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। ফুটপাতে আমরা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা দেখছেন ইফতার ক্রয় করছেন এবং তারা তাদের যে চাহিদা মতো নিয়ে যাচ্ছেন। পেঁয়াজু কত টাকা বিক্রি করছেন এবং এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, মরিচা, মিহিদানা, চানা, আপনার হচ্ছে জিলাপি। আলুর চপ বেগুনি হলে 5 টাকা করে, চানা কেজি হলে 200 টাকা, জিলাপি পাবা 60 টাকা, মিহিদানা পাবা 60 টাকা। বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া। ইফতারের আগে অনেকটা বেশি বিক্রি করবে, মসজিদ থেকে বেরিয়ে অনেকে কিনে। আপনার অন্য অন্য দোকান থেকে এখানে কি দাম কম? আপনারা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলছে। পেঁয়াজও দেখছেন যে পলিথিনে ঢোকানো হচ্ছে, এগুলো ক্রেতাদের বিক্রি করছে যিনি বিক্রেতা আছেন তিনি। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি এবং সব মিলিয়ে যে ফুটপাতের যে ইফতার বিতরণ, ইফতার যে বিক্রি সেগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে আমরা সেটি লক্ষ্য করছি। এবং পাশাপাশি অন্যান্য যে দোকানগুলো সেগুলোতেও আমরা লক্ষ্য করছি যে বিক্রি চলছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং সব মিলিয়ে বলা চলে যে ফুটপাতের যে ইফতার বিক্রি সেটি অনেকটা ভিড় লক্ষ্য করা গেছে এবং যে ইফতারের আগ মুহূর্তে অনেকটা বেচা বিক্রি বাড়ে এবং তাদের যে ইফতার সেগুলো শেষ পর্যায়ে চলে যায় সেটি বলছেন বিক্রেতারা, এবং ক্রেতারা বলছেন ফুটপাত থেকে অনেকটা তাদের নিজেদের মতো সুবিধা মতো নিতে পারেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।